হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু লুৎফুস টিউটোরিয়াল ব্লগ। আজকে একটি বিশেষ বিষয় আপনাদেরকে দেখানোর জন্য এখানে চলে এসেছি। আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো এমন একটি খুব সুন্দর জিনিস, প্রকৃতির এক অদ্ভুত নিদর্শন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন আমার সাথে থাকুন, ভিডিওটি দেখুন। এই যে এইখানে একটি বিষয় দেখুন তো, একটা ছত্রাক। এটা একটা অদ্ভুত দর্শন ছত্রাক, আপনারা দেখতে পাচ্ছেন, অদ্ভুত দর্শন ছত্রাক। এইটা হলো হেড, এখানে জালের মতো অংশ আছে। তো এই বিষয়ে আজকে আমাদের আলোচনা হবে। এটা আমি উঠিয়ে নিয়ে আসি। পড়ে গেছি, একটা পড়ে গেছে। তো বন্ধুগণ, এইটার নাম কি? এটার নাম হচ্ছে কমন নেম, যাকে বলে বেল্ট লেডি, এটার নাম। এবং এই ছত্রাকের বৈজ্ঞানিক নাম হচ্ছে ফেলাস ইন্ডুসিয়াটাস। এটা আমি যদি কিনারে নেই, প্রচণ্ড দুর্গন্ধ এই জায়গা থেকে ছড়াচ্ছে। আসলে এটা একটা অনন্য ছত্রাক, কারণ এটা হচ্ছে তার ক্যাপ লাইক অংশ। এখানে এই যে রেণু আছে এই জায়গার মধ্যে, এটা রেণু থেকে পচা দুর্গন্ধ ছড়ায়, এবং এটা একটা তার প্রজননের একটা অনন্য বিষয়, যে এই দুর্গন্ধের তারা মাছি আকর্ষিত হয়, এবং মাছি এখানে এসে এই এগুলো খায়। খাওয়ার সাথে সাথে তার গায়ের মধ্যে রেণু লেগে থাকে এবং মাছি অন্যত্র উড়ে যায়, তো সঙ্গে এই রেণুগুলো নিয়ে যায়। আর এই যে অংশ, জালের মতো অংশ, সেটাকে বলে ইন্ডুসিয়াম। ইন্ডুসিয়াম একটি ল্যাটিন শব্দ, যার অর্থ হচ্ছে গুমটা। তো এটা খুব সুন্দর। এটাও ধারণা করা হচ্ছে যে এটা পোকামাকড় বা ইত্যাদিকে আকর্ষণ করার জন্য এটা একটা উপায় এই ছত্রাকের, এবং এটা প্রকৃতির একটা খুব সুন্দর সৃষ্টি, অনন্য সৃষ্টি। আপনারা অনেকেই সচরাচর দেখে থাকেন এই ধরনের ছত্রাক। এবং এই ছত্রাক প্রথমে যখন বড় হয়, তখন একটা ডিমের মতো একটা অংশ থাকে, তার মধ্যে থাকে, এবং অতি দ্রুত 2-3 ঘন্টার মধ্যে এই ছত্রাক এই অবস্থায় পৌঁছে যায়, পরিণত হয়, এবং বেশি সময় এটা টিকে থাকে না, কম সময়ের মধ্যে এটা আবার শেষ হয়ে যায়। তো এটা হাইট কত হয়, আমরা যদি স্কেল দিয়ে হাইট আমরা যদি দেখি যে এটা কতটুকু লম্বা হয়, তো এখানে একটা স্কেল আছে, আমরা দেখব। তা আমি একদম গোড়া থেকে ছিঁড়ে এনেছিলাম। এখানে দেখুন তো প্রায় 14 সেন্টিমিটার লম্বা হয়েছে। এটা আরও একটু ছিল, 15 সেন্টিমিটারের মতো লম্বা হয়। এইভাবে লম্বা হয়, এর চেয়ে বেশি হয় না। আর সাধারণত এগুলি কোথায় জন্মে? এগুলি সাধারণত যে জায়গার মধ্যে পচা জায়গার মধ্যে জন্মে, আর এগুলো আসলে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে পাওয়া যায়, যেমন আমাদের এশিয়ার মধ্যে পাওয়া যায়, বা আফ্রিকার মধ্যেও এইগুলো পাওয়া যায়। আর বর্ষাকালে তো অনেক সময় দেখা যায় এগুলো। তখন কথা হলো, এটা এলো কোথায় থেকে? এটা নিশ্চয়ই কোনো মাছির দ্বারা বা পোকার দ্বারা তার স্পোর বা রেণু এখানে এসছে, এবং এই জায়গার মধ্যে সেটা বড় হয়েছে, ফুটে উঠেছে। তো এটা একদম পাতলা কিন্তু। আর এটার ঔষধি গুণ সম্পর্কে জানা যায় নাই। অনেকে বলেন যে চীনারা নাকি সেটা ঔষধ হিসেবে ব্যবহার করে, অ্যান্টিঅক্সিডেন্ট গুণ আছে। আবার কেউ বলেন এটা ডিম যখন অবস্থায় থাকে তখন এগুলোকে খাওয়া সম্ভব হয়, তখন দুর্গন্ধ থাকে না, সুগন্ধ থাকে। তো আমরা বুঝলাম এই অংশের মধ্যে থাকে তার স্পোর বা রেণু, যেটাকে ক্যাপ বলা হয়, আর এটা হচ্ছে তার গুমটা, যাকে ইন্ডুসিয়াম বলে। আর এটা তার স্টক, এটা তার কাণ্ড যাকে বলে, এটার উপর সেটা খাড়া থাকে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ।